ভোর হলো, দোর খোলো। আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাইকে শুভ সকাল জানিয়ে ব্লগটি শুরু করছি। এটা হচ্ছে আমার গতকালকের ভিডিও। আশা করি যে যেখানে আছেন অনেক অনেক ভালো আছেন। তো মেয়ে স্কুলে যাবে, মেয়ে রেডি হচ্ছে। তো ছোটদের কবিতা দিয়ে শুরু করলাম, মজা করেছি আর কি, কেউ কিছু মনে করবেন না। মেয়েকে স্কুলে দিয়ে এসে কি রান্না করবো সেটা রেডি করে ফেলেছি। আইর মাছ রান্না করব, আইর মাছ ভিজিয়ে নিচ্ছি, আর লইটা শুটকি ভুনা করব। তো মাছটা ভিজিয়ে রেখে লইটা শুটকি কেটে রেখে আমি আবার নাস্তা রেডি করেছিলাম। তো নাস্তাটা আজকে আপনাদের সাথে শেয়ার করি নাই। তো নাস্তা বানিয়ে রেখে এটাকে আমি আবার ভালো করে ধুয়ে নিয়েছি, গরম পানিও দিয়েছিলাম একটু। তো ভালোভাবে ধুয়ে নিয়েছিলাম। তারপরে আবার মাছটাকেও আমি 20 মিনিট লবণ দিয়ে মেখে রেখে পরে ধুয়ে নিয়েছি। এখন আমি মাছ রান্না বসিয়ে দিব। আজকে আমি সকাল 10টার মধ্যে সব রান্না শেষ করে ফেলেছি। তো বাটা পেঁয়াজ দিয়ে মাছটা রান্না করব। পেঁয়াজ বাটাটা আগে দিয়েছি কড়াইতে, পানি থাকে ওটা একটু হালকা শুকিয়ে নিয়ে পরে তেল দিয়ে দিয়েছিলাম। এর মধ্যে জিরা ধনিয়া বাটা দিয়েছি 1/2 চা চামচ, আদা বাটা দিয়েছি 1/2 চা চামচ, আর রসুন বাটা 1/2 চা চামচের একটু বেশি দিয়েছি। এখন এটা একটু নাড়াচাড়া করে দিলাম। তারপর এটার মধ্যে দিয়ে দিব লবণ দিয়ে দিব, হলুদের গুঁড়া দিব। হলুদের গুঁড়া দিয়ে একটু নাড়াচাড়া করে এটার মধ্যে এখন মরিচ গুঁড়া দিয়ে দিব। তারপর আবার একটু নেড়ে চেড়ে পানি দিয়ে দিব। আমি কিন্তু দস্তার কড়াইতে সবসময় রান্না করি। তো সামান্য পানি দিয়ে দিয়েছি। ননস্টিক প্যানগুলোতে রান্না করলে শুনেছিলাম যে কি অসুখ বিসুখ হয়। তো তারপর থেকে একটু ভয় পাই আর কি। আসলে জানি না সত্যি কতটুকু। তো এখন এই তো মাছ দিয়ে দিয়েছি, মাছ দিয়ে একটু কষিয়ে নিব। আমি মাছটাকে আজকে ভেজে নেই নাই, মাছটাকে আমি উল্টে পাল্টে ভালোভাবে কষিয়ে নিব। যে রান্নাটাই করি না কেন খুব ভালোভাবে কষিয়ে নেওয়ার অভ্যাস আমাদের। আর সব রান্নাই মোটামুটি আম্মুর কাছ থেকে শিখেছি। তাছাড়াও যখন যেখানে যে রান্নাটা আমার ভালো লাগতো আমি সেটা শুনে শুনে শিখে ফেলতাম। তারপর বাসায় এসে ট্রাই করে করে সেটা রান্না করার চেষ্টা করতাম। তো এখন কাঁচামরিচ দিয়ে দিলাম। আমার মাছ প্রায় কষানো শেষ। এখন এটাতে আমি পরিমাণ মতন পানি দিয়ে দিব। ভাজাভাজিটা ফ্রাই প্যানে করি না তা না, মানে ননস্টিক প্যানগুলোতে ভাজাভাজিটা করি, কিন্তু রান্নাটা করি না এখন আর। আগে আমি রান্নাও করতাম ফ্রাই প্যানে। তো এই জন্য দস্তার কড়াইতে রান্না করার অভ্যাস করেছি এখন। ভালো লাগে, খারাপ না, অভ্যাস হয়ে গিয়েছে। তো টমেটো দিয়ে দিলাম। হালকা একটু নেড়ে চেড়ে দিয়েছি। যেহেতু আমি মাছটা কষিয়ে বসিয়েছিলাম, এই জন্য ঢাকনাটা দেই নাই। এই তো ভাত বসিয়ে দিয়েছি আরেক চুলায়। আর এখান থেকে আমি ছোট মেয়ের জন্য নুডলস রান্না করে রেডি করে রেখেছি। ও ঘুম থেকে উঠে গিয়েছে, এখন ওকে খাওয়াতে যাব। তার আগে মাছটা দেখি প্রায় হয়ে আসছে, ধনিয়া পাতা দিয়ে দিলাম। মাছটা দারুণ মজা হয়েছিল খেতে। তো মাছটা রান্না করা শেষ। মেয়েকে এখন রেডি করিয়ে দিব। মেয়ে ব্রাশ করছে, এখন একা একা মাশাআল্লাহ অনেক কিছু করতে চেষ্টা করে। তো ব্রাশ করা শেষ, এখন সে কুলি করবে। তো আমি ওদেরকে সবসময় ফুটানো পানি দিয়ে কুলিটা করাই,
কারণ মাঝে মাঝে লাইনের পানিটা খুব খারাপ আসে। তো এই তো কুলি করছে, এখন মুখ ধুবে, আমাকে বলছে আম্মু কীভাবে ধুবো, আমি পানিটা ওকে ঢেলে দিব এখন। হ্যাঁ, এত মুখটা ধুয়ে ফেলবে, মুখ ধুয়ে এখন সে নিজেই মুছবে। যাই হোক, তো ওকে খাইয়ে দিয়ে আবার শুটকিটা বসিয়ে দিব। এখন তেল দিয়ে দিলাম, এটার মধ্যে এখন রসুন দিয়ে দিব বেশ কিছু, পেঁয়াজ দিয়ে দিচ্ছি, কাঁচামরিচটাও দিয়ে দিব। শুটকি কিন্তু একটু ঝাল ঝাল হলে মজা লাগে, তো আমার বড় মেয়ে আবার বেশি ঝাল খেতে পারে না, তাই আমি মোটামুটি ঝাল দিয়ে রান্না করেছি। লবণ দিয়ে দিচ্ছি। আমরা কিন্তু শুটকিতে একটু তেজপাতা আর এলাচি আর দারুচিনি দেই, কে কে দেন জানি না, কিন্তু আমরা দেই। আমার আম্মুর কাছ থেকে আমাদের সব রান্না শেখা, কিন্তু আমার আম্মু আমার বড় মায়ের কাছ থেকে রান্না শিখেছে, কারণ আমার আম্মুর অনেক ছোট বয়সে বিয়ে হয়ে গিয়েছিল। তো আমার বড় মা যেভাবে যে রান্নাটা করতো ওইভাবে আমার আম্মু করে, তো আমরাও সেভাবে শিখেছি। এটার মধ্যে সামান্য জিরা ধনিয়া বাটা দিলাম, আর রসুন বাটাটা একটু বেশি দিয়েছি, আর সামান্য একটু আদা বাটা দিয়েছি। এটাও আমি ভালোভাবে কষিয়ে নিব। এখন হলুদের গুঁড়া দিয়ে দিব, হাফ চামচের মতো দিয়েছিলাম। এখন মরিচের গুঁড়াটা একটু বেশি দিয়েছি, সামান্য পানি দিয়ে দিলাম। কষানো হয়ে গেলে এটার মধ্যে আমি শুটকিগুলা ঢেলে দিব। তো এখন শুটকিগুলা দিয়ে কষিয়ে নিব। আবার কষানো হয়ে গেলে পরে এটার মধ্যে পানি দিয়ে দিব। তো কষানো হয়ে গেছে, তো এখন পানি দিয়ে দিব। কাঁচামরিচ দিয়ে দিলাম, 4টা কাঁচামরিচ দিয়েছিলাম। শুটকিটা হয়ে গিয়েছে, তো আমি যেহেতু এখনো নাস্তা খাইনি, তো চিন্তা করলাম ভাতও রেডি, শুটকিও হয়ে গেছে, তো মজা করে আগে খেয়ে নিলাম। আমার কিন্তু খেতে খুব সময় লাগে, আমি মানে খুব আয়েশ করে খাবার খাই, কম খাই, বাট একটু সময় লাগে আমার খাবার শেষ হতে। এই জন্য আমি খুব এখনও মাঝে মাঝে বকা খাই, কিন্তু খুব মজা হয়েছে। আপনাদের সাথে তো আর মানে শেয়ার করতে পারছি না, কেউ কিছু মনে করবেন না, আমি একাই খাচ্ছি। তো খাওয়া শেষ করে ছোটো মেয়েকে আগে গোসল করিয়ে দিয়েছি, কারণ আজকে ওকে নিয়ে বড় মেয়ের সাথে একবারে কোচিংয়ের ওইখানে যাব। তো গোসল করে আমি আবার বড় মেয়েকে কোচিং থেকে নিয়ে এসেছিলাম। ওকে গোসল করানোর পরে ওর খেলনা দিয়ে খেলছে, ওর এটা কিচেন সেট। এই কিচেন সেটটা হচ্ছে আমার বড় মেয়ের। আমার বড় মেয়েকে আমার মা কিনে দিয়েছিল প্রায় 4-5 বছর আগে। তো ও রান্না করছে, ওকে জিজ্ঞেস করলাম কী রান্না করো, বলে ইলি মাছ। তো কোচিং শেষ করে কিন্তু আমরা আম্মুর বাসায় গিয়েছিলাম 2 ঘন্টার জন্য। তো বারান্দায় গিয়ে দেখি খুব সুন্দর, গাছগুলো একদম সবুজ পাতায় ভরে গিয়েছে। ছোটো মেয়ে আবার একটু ছাদে উঠতে চাইছে, তো ওকে ছাদে নিয়ে গেলাম। ওই বিল্ডিংয়ের মোটামুটি আমাদের অনেকের সাথে পরিচয় আছে আগে থেকেই। তো আমার মেয়েও সুন্দর খেলা করছে ওদের সাথে অনেকক্ষণ। আমি কোচিংয়ে যখন ছিলাম তখন কিছু টুকটাক কেনাকাটা করেছি, আজকে সেটা আপনাদের সাথে দেখাবো একটু পরেই। আমার মেয়ের জন্য কয়েকটা প্লাজো আর 3-4টা গজ কাপড় কিনেছিলাম। তো আপনাদের যদি আমার ভিডিওগুলো একটুও ভালো লেগে থাকে, তা আমার চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করবেন, আমাদের জন্য দোয়া করবেন। আপনারা সবাই ভালো থাকবেন। আমার মেয়ে মনের সুখে ডান্স করছে। আজকে এখানেই রাখছি, আল্লাহ হাফেজ।